করছে ইমান কারে বলে? আমরা ছোটবেলায় ইমান আনতে কি বলছি? কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি, এটা পড়ছি। কালেমা কালেমা পড়ছি সবাই? কি কথা বলেন না কেন? পড়ছি। আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ কি? নাই কোনো মাবুদ, নাই কোনো ইলাহ। ইলাহ কি? নাই কোনো জীবনদাতা। জীবন দিয়েছেন কে? আল্লাহ। বলেন না একটু, জীবন দিয়েছেন আল্লাহ। জীবন যে দিয়েছেন, কি বিধান দিয়েছেন? বিধানও দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া কোনো জীবনদাতা নাই, বিধানদাতা নাই, আমার হায়াত দাতা নাই, রিজিক দাতাও নাই, কোনো কিছু নাই। নাই নাই নাই, আল্লাহ ছাড়া কিছুই নাই। শুধু কে আছেন? আল্লাহ। তো আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে মায়া করে বানিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, তো একটি সুন্দর একটি বিধানও দিয়েছেন। তো চার প্রকারের মানুষ ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। যারা ইমানদার, আমলে সালেহ করেছে, সৎ কাজের আদেশ করেছে এবং বিপদে ধৈর্য ধরেছে। তো কথা শেষ করব, আমরা যে দেশে বাস করি, আমরা তো এই সিলেটকে বলি আমরা শাহজালালের দেশ, বলি না? শাহজালাল না আসলে তো আমরা ইসলাম পাইতাম না হয়তো। তো শাহজালালের এই বাংলাদেশ, শাহপরানের এই বাংলাদেশ, অলি আল্লাহর এই বাংলাদেশ, শতকরা 95% মুসলমান। তো এই 95% মুসলমানের এই দেশে আমরা তো একটা মুসলিম দেশ বলতে পারি, পারি না? এটা এই দেশের সংবিধান কি? আল কোরআন। এই দেশের সংবিধান কি কোরআন? আপনারা জানেন না? কোরআন না। আমাদের দেশে সংবিধান কোরআন না। কোরআন অনুযায়ী এই দেশ চলে? চলে না। যদি 95% এই মুসলমানের এই দেশে কোরআন সংবিধান হইতো, তাইলে তো আলেমদের হাতে হাত করা লাগতো না। লাগতো নাকি? আলেমদের জেলে যেতে হইতো না, আলেমদের প্রতি নির্যাতন হইতো না, ওয়াজের মঞ্চে মুক্তভাবে কথা বলা যেত, মসজিদের মিম্বর থেকে উলামায়ে কেরাম স্বাধীনভাবে কথা বলতে পারতেন। কিন্তু এই বাংলাদেশে, মুসলমানের এই দেশে, শাহজালালের এই দেশে আলেমরা নিরাপদে নয়, মসজিদের মিম্বর নিরাপদ নয়, এই ওয়াজের মঞ্চ নিরাপদ নয়। এজন্য আমরা যদি পরিপূর্ণ মুমিন হয়ে কবরে যেতে হয়, তাহলে আমাদের রাষ্ট্রের সংবিধানকে কোরআন অনুযায়ী হতে হবে। তো এজন্য সারা বাংলাদেশের উলামায়ে কেরাম, রাষ্ট্র যাতে ইসলামের আলোকে চলে, রাষ্ট্রের সকল আইন যাতে কোরআন অনুযায়ী হয়, রাষ্ট্রের সংবিধান যেহেতু, জীবন যেহেতু দিয়েছেন আল্লাহ, তাইলে বিধানও দিয়েছেন আল্লাহ। আল্লাহর বিধান অনুযায়ী যদি এই দেশ চলে, তাইলে দেশের শান্তি, মুক্তি, মানুষের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি নিশ্চিত করা সম্ভব। এছাড়া অন্য কোনো পথে সম্ভব নয়।